নমস্কার, আজ বাংলায় স্বাগত। আমি দীপন রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে। রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একেবারে এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 4টে বাজে। এই সময় দেখতে পাচ্ছি যে রাস্তা বন্ধ করে কার্যত বিক্ষোভ অবস্থান করছে এআইডিএসও। তাদের একটাই দাবি যে তারা এই ঘটনা আমরা শনিবার দেখেছি যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এসেছিলেন এবং তার আসার পরে তার গাড়ির চাকায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয় এবং তারপরেই তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই রবিবারে একেবারে যাদবপুর ইউনিভার্সিটির সামনে এই বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন আন্দোলনকারী এবং তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্ল্যাকার্ডে লেখা আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হলো কেন, শিক্ষামন্ত্রী জবাব দাও। অর্থাৎ শনিবারের যে ঘটনা আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আসার পরে যেভাবে রক্তাক্ত হলো, একটি ছাত্র আহত হয়েছে, তার চোখ আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপরেই কিন্তু একেবারে ঘটনা যে পরম্পরা তা কিন্তু একেবারে অন্যদিকে মোড় নেয়। এবং তারপরে আমরা রাজ্য জুড়ে দেখতে পেলাম এসএফআই থেকে শুরু করে বিভিন্ন রকম বাম এবং অতিবাম ছাত্র সংগঠন তারা আন্দোলনে নামে এবং এই আন্দোলন থেকে তাদের পরবর্তী কর্মসূচি যেগুলো আছে সেগুলি ঘোষণা করেন। আমি শুনে নেব যে আজকে মূলত কিসের দাবিতে আপনারা এই বিক্ষোভ করছেন এবং আজকে আন্দোলন করছেন, কিসের দাবিতে? আগামীকাল এখানে প্রাপ্ত বসু এসেছিলেন কোনো একটা কারণে, ওনার নিজস্ব কারণে, এবং সেই সঙ্গে ছাত্ররা যখন ওনাকে ঘেরাও করে কিছু দাবি ওনাকে বলতে যান তখন ওই কিছু গুটি কয়েক ছাত্র যেখানে ছিলেন সেই ছাত্রদের কিছু জনের ওপর তিনি জোর করে গাড়ি চালিয়ে দেন, গাড়ি থামান না। এরই প্রতিবাদে আজকে আমাদের এখানে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। আগামীকাল আমরা ধর্মঘটের ডাক দিয়েছি এআইডিএস এর পক্ষ থেকে। যেমনটা তিনি বললেন যে এই যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এসেছিলেন এবং তারপরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে তারা এই আন্দোলনে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি, যদি চিত্র সাংবাদিক শক্তিকে বলবো পুরো চিত্রটা দেখাতে, যে তারা কিন্তু চেয়ারের উপর উঠে কার্যত বিভিন্ন রকম হুঁশিয়ারি দিচ্ছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হলো কেন সেই ঘটনা তিনি বর্ণনা দিচ্ছেন এবং প্ল্যাকার্ড হাতে তারা দাঁড়িয়ে রয়েছে এআইডিএস এর পক্ষ থেকে। এবং এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে তারা কিন্তু বিভিন্ন রকম বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আজকে পথ অবরোধে নেমেছেন। দেখতে পাচ্ছি বিভিন্ন এই অবরোধের জেরে যানজট হয়ে দাঁড়িয়েছে এবং একের পর এক গাড়ি সেগুলি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। কখন এই গাড়ির চাকা গড়াবে সেই নিয়ে কিন্তু একেবারে ঠিক নয়। সেই সময় কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না যে গাড়ির চাকা একেবারে বন্ধ রয়েছে। এই আন্দোলনের জেরে পুরো গোটা চত্বরটা, অর্থাৎ দুদিকে যেদিকে তাকাবো গাড়ি কিন্তু দুদিকে দাঁড়িয়ে রয়েছে এবং গোল করে রাস্তা তারা ঘিরে রেখেছে। তাদের একটাই দাবি, এই গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কেন হলো তার জবাব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দিতে হবে এবং সেই ঘটনার জেরেই আজকে তারা জবাব চাইছে এবং প্রতিবাদে নেমেছে। যাদবপুর থেকে ক্যামেরায় শক্তি ব্রহ্মর সঙ্গে দীপন সরকার, আজ বাংলা।